গোবিন্দর ছবি হাসপাতালে গেল কি করে? ডক্টরদের তো ছবি টবি কিছু লাগে না, তাহলে তাহলে হাসপাতালে গেল কি করে? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, ফায়ার ব্রিগেড? না 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 ভাই, কোথাও আগুন টাগুন লাগেনি এখানে। আরে না বলছি তো কি, রাখুন তো মাথায় ধর। আরে ফোন করে দিলে হলো ফায়ার ব্রিগেড, কোথায় বসতে ওনাদের বলে যত সব। গোবিন্দ নেই না, জীবনটা এবারে ছাড়খাড় হয়ে গেল, পুরো মরুভূমি হয়ে গেল জীবনটা। যেটা মুট ওই মরুভূমিতে জল বয়ে বেড়ায়, গোবিন্দ আমার জন্যে চাট বয়ে বেড়াতো, একটু করে খেতাম আর একটু করে দিতাম। হ্যালো, আমি পূর্বী দাস। কে পূর্বী দাস? হ্যাঁ, পূর্বী, আর আমি মা মনসা সার্ভিস সেন্টারে পূর্বী দাস। ও পূর্বী দাস, বলছি ওখানে গোবিন্দ আছে? কেন, গোবিন্দ বাড়ি পৌঁছায়নি? না না মানে? আরে গোবিন্দ তো হাসপাতালে এসেছিল অপারেশন করতে। হাসপাতালে অপারেশন? কিসের অপারেশন? আরে আরে ওই একজন প্রসূতির অপারেশন হওয়ার কথা ছিল। কি শ্রুতি? প্রসূতি, প্রসূতি। সেটা আবার কি? আরে বাবা, আপনি গোবিন্দকে ফোনটা দিন তো, নিশ্চয় নেশা করে বসে আছে এই ছোট ঘরটা। ঠিক চিনেছ পূর্বী, একদম ঠিক চিনেছ। ছোট কথা ধনুকে ছিলার মতো নয়। আরে প্রতাপ নারায়ণ চৌধুরীর সাথে কত মিল আমার, বুঝেছো? হবে না, আরে রক্ত কথা বলে। ঠিক আছে বলছি, আপনি একটু গোবিন্দকে ফোনটা দিন না, আমাকে গোবিন্দের সাথে একটু কথা বলতে হবে। গোবিন্দ? আরে গোবিন্দকে তো আমিও খুঁজছি, আরে গ্রীষ্মের চাতকের মতো খুঁজছি। একটু জল চাই, একটু মাল চাই, একটু চাট চাই। জল চাই, মাল চাই, চাট চাই। হ্যাঁ, কিন্তু সে মেঘ হয়ে আর গোবিন্দ আসেনি। আপনি অন্য কাউকে ফোনটা দিন, যে আছে তাকে ফোনটা দিন। কি রে, কার সাথে কথা বলছিস? পূর্বী দাস। দে ফোনটা আমাকে দে। হ্যালো, বলছিলাম যে গোবিন্দ নেই না? না, গোবিন্দ এখনো বাড়ি ফেরেনি। ও ফেরেনি? আসলে আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা, ও কোথা গেছে জানেন? হ্যাঁ, ও তো হসপিটালে ছিল একটা অপারেশন করবে বলে, তারপর তো আমি আর খোঁজ পাচ্ছি না। জানেন, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। হাসপাতালের মধ্যে আমি গোবিন্দর ছবি পেয়েছি। ছবি? ডাক্তার তো হয়তো তাই টাঙিয়ে ভাঙিয়ে রেখেছে। আরে না না না, ওরকম কিছু নয়। আমি হাসপাতালে করিডোরে ছবিটা পেয়েছি, আর আমার মনে হচ্ছে ছবিটা কেউ নিয়ে এসেছিল হাতে করে, আর তার হাত থেকে ছবিটা ভুল করে পড়ে গেছে ওখানে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে কেন বুঝতে পারছেন না? হাসপাতাল করিডোরে গোবিন্দর একটা ছবি পাওয়া গেছে, আর এটাই আমার প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, যে হাসপাতালে গোবিন্দর ছবি কে নিয়ে যাবে আর কেনই বা নিয়ে যাবে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। কেন, তোমার কি মনে হচ্ছে? আমি এটা বিপদের সম্ভাবনা দেখছি। বিপদ? কিসের বিপদ? জানি না। মা? হ্যাঁ, কে? হ্যাঁ, ওই তো গোবিন্দ এসে গেছে। পূর্বীর ফোন, কথা বল। হ্যাঁ পূর্বী, বল। আরে স্যার, তোর একটা ছবি না হাসপাতাল করিডোরে পাওয়া গেছে। কি? আমার ছবি? তুই কি পাগল হয়েছিস নাকি? আরে হ্যাঁ রে, তোরই ছবি ওখানে পড়েছিল, আর আমি সেটা কুড়িয়ে নিয়ে এসেছি।
আমি তখন কোথায় ছিলাম? আর তুই 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 তখন ওই ওটি নিয়ে কোনো একটা ঝামেলায় ছিলিস। আমি শুনলাম ওটি নিয়ে নাকি ঝামেলা আছে, তুই নাকি ওটি করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিস। হ্যাঁ, হোয়াট? পূর্বে আমি কিন্তু কোনো ওটিতে যাইনি। আর আমি কেন অজ্ঞান হব? আমি একের পর এক সার্জারি করেছি, আমি অজ্ঞান হব কেন? আর সেটাই তো আমার প্রশ্ন। আজ অব্দি তুই নিপুণ হাতে একটার পর একটা অপারেশন করেছিস, আজ অব্দি একটা মানুষও প্রাণ হারায়নি তোর হাতে। আর তুই তুই বিধাতার সাথে রীতিমতো চ্যালেঞ্জ করে প্রত্যেকটা পেশেন্টের প্রাণ বাঁচিয়েছিস তুই। সেখানে তুই অপারেশন থিয়েটার থেকে পালিয়ে আসবি গোবিন্দ? এটা এটা কি করে হতে পারে বলতো? পূর্বী, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কোথাও একটা বড় সড়ো গন্ডগোল হচ্ছে, আমি বলে দিলাম। আরে এ গোবিন্দ, অত গন্ডগোল ফন্ডগোল ভেবে লাভ নেই, বুঝিস তো? শোন, জীবনের জটিলতা থেকে উদ্ধার পেতে গেলে রোজ নিয়ম করে মদ খা। হ্যাঁ, তুই চুপ করবি? পূর্বী, পূর্বী ছাড়, আমি ব্যাপারটা দেখছি, আমি দেখছি। কি হলো? না মানে পূর্বী বলছে আমি ওটিতে গেছিলাম আর সেখানে গিয়ে নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু আমি তো ওখানে। তুই তো ওখানে ছিলিস না বলছিলি, তাহলে কোথায় গেছিলি তুই? চুপ করে থাকিস না গোবিন্দ, বল কোথায় গেছিলি, বল। হ্যাঁ, আমি হাসপাতালেই ছিলাম, আমি হাসপাতালেই ছিলাম, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। মিথ্যে কথা বলছো তুমি। মিথ্যে কথা বলছো তুমি। সবটা শুনেছি আমি, সবটা আমি শুনেছি গোবিন্দ। কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? বললাম তো আমি হাসপাতালে ছিলাম, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ও তাই? হ্যাঁ। গোবিন্দ, গোবিন্দ, আমার কাছে হাসপাতাল থেকে ফোন এসেছিল। ওরা সবাই তোমার আচরণ দেখে অবাক হয়ে গেছে। শুধু তাই নয়, ওটিতে গিয়েও তোমার যে অবস্থা হয়েছিল, গোবিন্দ শোনো, গোবিন্দ শোনো। তাহলে কি হলো বলতো? আমিও কিচ্ছু বুঝতে পারছি না সোনামা, কিচ্ছু বুঝতে পারছি না। কিছু তো একটা ঘটছে, কিছু তো একটা ঘটছেই সোনামা। আড়াল থেকে কেউ কিছু একটা ঘটাচ্ছে, কিছু একটা ঘটাচ্ছে, কিন্তু কে ঘটাচ্ছে? আরে তোর বাবা, কে ঘটাচ্ছে কি ঘটাচ্ছে অত ভেবে লাভ নেই, বুঝিস তো? আমি বড় গট গট করে খেয়ে। কোথায় ছিলে গোবিন্দ? বাড়িতে তো নিয়ম কানুন বলে কিছু একটা আছে, যখন খুশি আসছো, যখন খুশি বেরিয়ে যাচ্ছ। ভুলে যেও না তুমি এবারকে কাজ করো, চাকর। Dance with Portugal Bindo.